হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রেসিপি চিলি সোয়াবিন। আমি নিয়ে নিয়েছি সোয়াবিন, ময়দা, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ক্যাপসিকাম, লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা। আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে সোয়াবিনগুলো সব দিয়ে দেবো। এই সোয়াবিনগুলো সব চেপে চেপে ভালো করে চেপে দেবো। দিয়ে এই যে ফুটে উঠলে ফুটে উঠেছে। এবার আমি এটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। সোয়াবিনগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জল ভালো করে চিপে নিয়ে জলটাকে একদম ভালো করে নিগড়ে দেবো। নিয়ে আর একটা বাটিতে আমি রেখে দিচ্ছি। এই যে জল ঝরিয়ে আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো, একটু রসুন বাটা দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, 2 চামচ মতন ময়দা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই যে দেখুন তেলটা, আমি একটা কড়াইতে তেল বসিয়ে তেলটা গরমও হয়ে গেছে। এবার এগুলো আমি সোয়াবিনগুলো ছেড়ে দেবো, ছেড়ে ভেজে নেব। এটা একটু ভালো করে একটু ভাজা হলে তারপরে উল্টাবো। আমার সব সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি সব নামিয়ে নিয়েছি। এবার সেই তেলেই আমি রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুনগুলো সব দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু দেখুন একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা, দিয়ে দেবো একটু নুন, আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে দেবো লঙ্কা কুচি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু দেখুন মশলাটা একটু কষিয়ে এসে এবার আমি দিয়ে দেবো এবার একটু দিয়ে দেবো পেঁয়াজ, গোট গোট করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চড়ে এগুলো নিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার একটু সামান্য একটু ঢেকে দেবো। দেখুন এই যে পেঁয়াজের ক্যাপসিকাম একটু নরম হয়ে এসছে। এবার একটু আমি দিয়ে দেবো এক ঢাকনা মতন ভিনিগার, এক ঢাকা মতো ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো একটু টমেটো সস, 4 চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম।
2 চামচের মতন দিয়ে দিলাম সোয়া সস। একটু ভালো করে নেড়ে নেব। আর একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার আমি দিয়ে দেবো 2 চামচ জলে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার জলটা আমি দিয়ে দেবো। জলও দিয়ে দিলাম। এটা এবার ফুটে উঠবে। দেখুন এই যে ফুটে এসেছে। এবার আমি সব সয়াবিনগুলো দিয়ে দেবো। সব সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটু একটু ঢেকে দিলাম। দেখুন হয়ে গেছে মোটামুটি। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে এটাকে ভালো করে যে ফুটে উঠেছে হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিলি সয়াবিন।